সকালে উঠে মোটামুটি রেডি হয়ে গেছি। রেডি হয়েছে মানে এখনো স্নান করিনি কো, জাস্ট ফ্রেশ হয়ে নিয়ে এবার ব্রেকফাস্ট করতে যাব। বাসিলিকা অফ বোম জিজাস, এই হলো চার্চের পুরো স্ট্রাকচারটা আপনাদের সামনে তুলে ধরছি। আর এই দেখুন কি সুন্দর, দেখুন বিচটা খুব সুন্দর এই বিচ। আর জলে দেখুন ঢেউ নেই কিন্তু একদম। আর এই সামনে কিন্তু ওই দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাসিনো, বিভিন্ন ক্রুজ, যেখানে আমরা ডিনারও করতে পারবেন রাত্রে এসে। প্রত্যেকটা বাড়িতে দেখুন আলাদা করে ছোটো ছোটো বাগান, ফুলের বাগান, এত সুন্দর সুন্দর বাড়ি, কটেজ টাইপের। গোয়ার লোকেদের এই হচ্ছে লাইফস্টাইল। দেখুন দেখে কি কাণ্ড, কোম্পানি জাস্ট একটু আগে এটা দিল আর কি, বলো সবাই মিলে পড়ুন, আবার আমরা বাচ্চা বয়সে পেরে যান। আজ হলো 22শে প্রেস্টিজ কালাঙ্গু গোয়া। তো আমি কাল রাত্রে এখানে এসে পৌঁছেছি। তো দেখুন কাল রাত্রে আমি করতে পারিনি ভিডিও, তার কারণ হচ্ছে রাতেতে একটু ভালো ক্যামেরার ছবিটা ওঠে না, তো ওই জন্য সকালে আপনাদের দেখাচ্ছি। এই হলো এই রিসর্টটি, এই হলো রিসেপশন। কাল রাত্রে আমরা চেকিং করে নিয়েছিলাম। তো এই হলো রিসর্টটি, আমি পুরো ঘুরে আপনাদের দেখাচ্ছি। একটি রাস্তা সাইড দিয়ে বেরিয়ে এলো। এখানে এরকম যারা বিচ থেকে আসবেন তারা এরকম পা ধোয়ার জায়গাও করা আছে। তো একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের রিসর্টটি। খুব সুন্দর এই রিসর্টটি, সুইমিং পুল এলাকা। বিভিন্ন বিদেশিরাও বসে আছে সকালে ব্রেকফাস্ট করে, জাস্ট রিল্যাক্স মোডে। তো এই হলো রিসর্টটি। একটু এদিকটা দেখিয়ে নিয়ে আসি। এই আমি আছি এই একদম টপ ফ্লোরে 218 নম্বর ঘরে। সকালে উঠে মোটামুটি রেডি হয়ে গেছি। রেডি হয়েছে মানে এখনো স্নান করিনি কো, জাস্ট ফ্রেশ হয়ে নিয়ে এবার ব্রেকফাস্ট করতে যাব। তো তার আগে আপনাদের একটুখানি দেখিয়ে দিই রিসর্টটা। আর সকালের ছবি তো ভালো আসবে, সেই জন্যই আমার এখন ভিডিওগ্রাফি করা। তো এই হলো বিভিন্ন কটেজ বলুন বা বিল্ডিং এই হোটেলের। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আজকের আমাদের প্রোগ্রাম হলো আমরা সকালে উঠে মোটামুটি ব্রেকফাস্ট করে নিয়ে 10টার মধ্যে লবিতে গিয়ে আমরা মিট করব। তো ওখান থেকে আমাদের গাড়ি করা আছে যত সম্ভব, ট্র্যাভেরা গাড়ি, যেটা করে কালকে আমরা এসেছিলাম। সে ট্র্যাভেরা গাড়ি করে ওরা আমাদের নিয়ে যাবে বিভিন্ন গোয়া সাইট সিন করাতে। এই হলো পুল আর তার চারিপাশের সৌন্দর্য। তো এখান দিয়েই পাশেই ব্রেকফাস্ট করার জায়গা। তো চলুন ব্রেকফাস্টের জায়গায় যাই আর দেখি যে কী ব্রেকফাস্ট আজকে এরা আমাদের জন্য প্রোভাইড করেছে। মর্নিং দাদা, মর্নিং। তো দাদা আমাদের এই বিভিন্ন রকমের ডিলার সব এসে সব ব্রেকফাস্ট কমপ্লিটও কারো হয়ে গেল, তার ব্রেকফাস্ট কমপ্লিট করবে। তো বাপ্পাদা, তো বিভিন্ন রকমের ব্রেকফাস্ট এটা প্রোভাইড করছে। কালার জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী আছে। ফার্স্ট এখানেই জুস থেকে শুরু হচ্ছে, এই বিভিন্ন ধরনের জুস, মিক্সড ফ্রুট, স্প্রাউট কিছু আছে, কেক আছে, স্যান্ডউইচ আছে, কলা আছে। আর এটা ফলের সেগমেন্ট, তরমুজ আর দিকে আছে পেঁপে মানে পাপিতা। আর এটা মেন কোর্স, এটাতে পাও আছে, পাও সঙ্গে ভাজি, বোম্বে ভাজি। এটা হচ্ছে পোহা, বন্ডা, আলু ভাজা আছে, সুইট কর্নও আছে। এটা হচ্ছে ডালিয়া, আমাদের গরম একদম ইডলি করা আছে, জাস্ট রেডি করে দিয়েছে। আর এটা সাম্বার আর চাটনি, মানে সাউথ ইন্ডিয়ান। যেহেতু গোয়া সাউথ ইন্ডিয়ান ঠিক নয়, তবুও সাউথ ইন্ডিয়ানদের কাছাকাছি মানে ছোঁয়া আছে। আর ওই জন্য এখানকার ব্রেকফাস্টের মধ্যে কিন্তু ইডলি ধোসা অবশ্যই কিন্তু পাওয়া যাবে। আর বিভিন্ন লোক সব খাওয়া দাওয়া করছে। তো মোটামুটি ঠিক আছে। আমাদের সবই ডিলার্স সব হাই করে দাও।
তো ঠিক আছে, খাওয়া দাওয়া দেখিয়ে দিলাম। এবার জাস্ট আমি একটু অল্প করে ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমরা যেখানে যাব সেখানে অবশ্যই কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন। হোটেল থেকে ব্রেকফাস্ট করে জাস্ট টেস্টটা চেঞ্জ করলাম, কারণ এখন যাচ্ছি ওল্ড গোয়া একটি চার্চ দেখতে। তো এই হলো রাস্তার ছবি, দেখাই আমাদের এই সামনে একটা ব্রিজ। এই হলো আর 10 কিলোমিটার মতো ওল্ড গোয়া। তো আমরা বাঁ দিক দিয়ে নিলাম, এটা হচ্ছে ওল্ড গোয়া যাওয়ার রাস্তা। আর এই হলো রাস্তার ছবি। তো যেতে যেতে তো আমাদের অনেক গল্প করার ইচ্ছা আছে। রাস্তার কাজও চলছে সমান তালে, ফ্ল্যাট কালচারও আছে, ফ্ল্যাটও আছে। তো ট্রাভেরা গাড়ি আমাদের জাস্ট এখানে নামিয়ে দিল। এটি হচ্ছে একদম ওল্ড যে গোয়া আছে তার যে বিখ্যাত চার্চ, বাসিলিকা অফ বোম জিজাস, এই হলো চার্চের নাম। তো চলুন এখন চার্চের ভেতরে যাই, আর যদি ক্যামেরা অ্যালাউ করে তো অবশ্যই কিন্তু আপনাদের দেখাচ্ছি ভেতরে। আর ড্রাইভার যে আমাদের ছিল গাড়িতে, তিনি কিন্তু একটা মজার কথা আমাকে বললেন, এই চার্চের নাকি ভেতরে কোনো মানে এক ধরনের আত্মা নাকি এখনও ওখানে লাইভ আছে, তার নাকি চুল এবং নখ নাকি বাড়ে, এবং বছরে একবার বা দুবার সেই চুল আর নখ কিন্তু মানে কাটা হয়। তো কি করে বাড়ে সেটাই তো রহস্য। তো সেটাই বলল ড্রাইভার সাহেব যে এই চার্চের এই একটা খাসিয়াত, যে এখানে যে চুল আর নখ রাখা আছে তো সেটা কিন্তু নাকি অটোমেটিক বাড়ে। যাই হোক, তো চলুন দেখা যাক কি আছে চার্চের ভেতরে, সঙ্গে থাকুন। আর চার্চের আমি জাস্ট ফ্রন্টে চলে এসেছি, একটু দেখায় আমাদের চার্চটা, বাসিলিকা অফ বোম জিজাস। এই হলো চার্চের পুরো স্ট্রাকচারটা আপনাদের সামনে তুলে ধরছি। ভেতরে কিন্তু ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নেই, তো আমি চেষ্টা করছি বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে দেওয়া। এই হলো চার্চের ভেতরের ছবি, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আমি চেষ্টা করলাম আপনাদের দেখাবার, তো দেখুন যদি এখান থেকে বুঝতে পারেন। জাস্ট চার্চটি দেখে আমি বাইরে বেরিয়ে এলাম, ওখানে তো মোবাইল ফোন বা ভিডিও ফটোগ্রাফি কোনো অ্যালাউ নেই। কি আমি দেখলাম এই চার্চের ভেতরে, ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই, মোটামুটি বলে দিই চার্চ যেমনই হয় ঠিক তেমনই একটি চার্চ, সুবিশাল একটি চার্চ, খুব শান্ত, এবং ভেতরেতে একটি মরদেহ রাখা আছে। এটা এখানকার লোকেদের কথা মতন এই মরদেহ কিন্তু নখ আর চুল কিন্তু বাড়ে প্রতি বছর। তো প্রতি বছর যে ওটা খুলে ওটা কাটিং করে দেয়, যেহেতু প্রতি বছরই বাড়ছে। তো ওদের এটা বিশ্বাস যে ওনার আত্মা এখানে আছে, এবং মরদেহের মধ্যে উনি ওখানে বাস করছেন এবং ছেড়ে এখনও যায়নি কো। তো এটা হচ্ছে ওদের একটা ইতিহাস। তো ঠিক আছে, মোটামুটি এটা দেখা কমপ্লিট করলাম, একটা আইডিয়া আপনাকে দিতে পারলাম। তো চলুন এবার যাই অন্য কোথায়। এসে চার্চ বাসিলিকা, তার ঠিক রাস্তার এপারই কিন্তু একটি চার্চ। তো এই সি ক্যাথিড্রালের সামনে চলে এসেছি, এদিকে হচ্ছে মিউজিয়াম আছে, তো আর এদিকে হচ্ছে ক্যাথিড্রালের সামনে। আমি জানি না যে এরা সামনে ঢুকতে দেবে কি না, তো চলুন দেখা যাক, যদি ঢুকতে দেয় অবশ্যই দেখাবো। এই হলো তার সামনের চার্চের ফ্রন্ট। তো রাস্তার দুপিঠে দুটি আলাদা চার্চ। তো এই হলো তার সামনে আর্কিটেকচার, সি ক্যাথিড্রাল চার্চ। এই হলো চার্চের ভেতরে ছবি, এখানে কিন্তু ফটোগ্রাফি করতে দিচ্ছে। তো একটু আমাদের আইডিয়া দিয়ে দিই, যারা চার্চ দেখেননি তারা দেখে নিন কেমন হয় এই চার্চ। একটু সামনে দিয়ে হাঁটি, দেখি দেখা যায় কি না। ফটোগ্রাফি কিন্তু এখানে করতে দিচ্ছে। ভেতরে সিটিং এরিয়া, আর সামনে যীশু খ্রিস্ট। এই হলো সি ক্যাথিড্রাল। তো যারা চার্চ আগে দেখেননি
তারা দেখুন চার্জ কিন্তু এরকমই হয় মোটামুটি, সমস্ত চার্চ মোটামুটি কাঠামোটা এরকম ধরনেরই হয়। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, আশা করি একটা আইডিয়া আপনারা পাচ্ছেন। তো এই হলো চার্চ, আমি পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এবার আস্তে আস্তে বাইরের দিকে যাই, কারণ এখানে কথা বলাটা মানে আমি মনে করছি ঠিক নয়। কত সুন্দর দেখুন। তো দুটো চার্চ দেখে আমরা এখন বাইরে রাস্তায় ওয়েট করছি, গাড়ি আসছে। এরপর আমরা একটা ভিউ পয়েন্টে যাব, তো সেখানে গিয়ে আবার দেখাচ্ছি কেমন ভিউ পয়েন্ট। বোটে করে আমরা এখন যাব ঠিক সমুদ্রের একটু ভেতর দিকে, আর সেখানে ডলফিন দেখতে যাচ্ছি। হাঁটতে হাঁটতে 500 মিটার মধ্যে চলে এসেছি, আর আমি ক্যামেরাটা অন করলাম। দেখুন কত সুন্দর দেখুন দৃশ্য। এই রাস্তা আমরা হাঁটছি, বোট সামনে দাঁড়িয়েছে আমি দেখতে পাচ্ছি। আর এই দেখুন কি সুন্দর দেখুন বীজটা, দেখুন দুর্দান্ত বীজ, এত সুন্দর লাগছে বীজটা। সামনে পাহাড়, এখানে কিন্তু ঠান্ডা কিন্তু পড়ে না, খুব কম ঠান্ডা পড়ে, কারণ সামুদ্রিক অঞ্চল আমরা জানি, সামুদ্রিক অঞ্চলে কিন্তু ওয়েদার নাতিশীতোষ্ণ হয়। এই দেখুন সামনেই বোট, এরকম বোটে করে আমরা যাব। ওরা তো বললো প্রায় 1 ঘন্টা মতো ঘোরাবে, তো দেখা যাক কি হয়। অভিজ্ঞতা আমার আগের নেই এই ডলফিন দেখার, মানে বোটে করে যাওয়া। তো জানি না আমরা কে কে এসছেন, তো যারা এসছেন কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন কি সুন্দর দেখুন বীজটা, খুব সুন্দর এই বীজ। আর জলে দেখুন ঢেউ নেই কিন্তু একদম। আর এই সামনে কিন্তু ওই দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাসিনো, বিভিন্ন ক্রুজ, যেখানে আমরা ডিনারও করতে পারবেন রাত্রে এসে। তো চলুন এখন বোটে উঠি। সিটিং ক্যাপাসিটি কিন্তু অনেক, তো সামনে দিকেই যাই। বোট স্টার্ট হয়ে গেছে, তো এখন দেখুন এই দেখো আমার সঙ্গে ডলফিন দেখা থাকলো। তো আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার এই গুয়াহাটি খুব আস্তে আস্তে বোটটা যাচ্ছিল, আর দু একটা ডলফিন কিন্তু এখান থেকে কিন্তু উঁকি মারছে। দেখুন চোখ রাখুন, দেখুন দেখতে পাবে ডলফিন, একটা ডলফিন, ডলফিন তো কখনই দেখতে পেলাম না। তো জাস্ট তাকে বোট রাইড করছি, ভালো লাগছে। এই দেখুন এই বোট আমাকে ভালো লাগছে। বোট রাইড মোটামুটি কমপ্লিট, আর আমার পূর্ণ রেকমেন্ডেশন এই বোটটা অবশ্যই রাইড করবেন। 350 টাকার এগেনস্টে এটা করারই আছে, ভ্যালু ফর মানি। তো এই দেখুন আমরা এবার চলে এলাম বোট রাইড শেষ করে পাড়ের দিকে। সামনে কিন্তু যে প্রপার্টিটা দেখা যাচ্ছে এটা কিন্তু খুব দারুণ প্রপার্টি, মানে হোটেল আর কি, রিসর্ট হোটেল। তো খুব সুন্দর এলাকার, বীজটা কিন্তু দারুণ, শান্ত জল আর চারিধারে, আর বালির বীজ খুব ফ্ল্যাট পরিষ্কার। তো বেশ ভালো লাগলো আর কি, বেশ ভালো লাগলো আমার এই রাইডটা করে। ডলফিন মানে দেখে, ডলফিন দেখতে পেলাম না, কিন্তু দেখতে পেলাম না বললেও ভুল, ডলফিন দেখলাম, কিন্তু ওই 2-4টে ডলফিন জাস্ট ঝাঁপ মারলো, ওইটুকুই দেখতে পেলাম। তো ওটা কপালের ব্যাপার, তো কবে ওরা মনে হবে উপরে আসবে, নাও আসতে পারে। যাই হোক আমরা দেখলাম, কম হলেও দেখলাম। তো জাস্ট আমরা এখন প্রায় বাজছে 2:30, এবার তো হোটেলে ফিরে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে হোটেলের আগে জাস্ট ক্যামেরাটা অন করলাম। দেখুন এই হলো পানাজি সিটি, গোয়া। আর এই হলো ক্যাসিনো, এগুলো একটা ক্যাসিনো, খুব নাম করা ক্যাসিনো, কিড ড্যাডি ক্যাসিনো। যারা
ক্যাসিনো করুন তারা এটা সরবরাহ করছে, তাদের কিন্তু এটা সরবরাহ করছে। গোয়ার লোকেদের একটু মানে বিত্তবান লোক, মানে বেশি নয়, মিডিয়াম, তারা কীরকম বাড়িতে থাকে সেটা দেখার উদ্দেশ্য। প্রত্যেকটা বাড়িতে দেখুন আলাদা করে ছোটো ছোটো বাগান, ফুলের বাগান, এত সুন্দর সুন্দর বাড়ি, মানে কটেজ টাইপের। গোয়ার লোকেদের এই হচ্ছে একটা লাইফস্টাইল। আমরা এখন এই পানাজি থেকে জাস্ট নর্থ গোয়াতে আমাদের কালাঙ্গুচ্চির দিকে যে হোটেল আছে সেই হোটেলের দিকে যাচ্ছি। দেখুন চারিধারে মানে দুধারে নারকেল গাছ, কত সুন্দর একটা দেখুন দৃশ্য তৈরি করেছে, মানে খুব সুন্দর লাগছে আর তাই দেখানোর জন্য আমরা এই ছবিটা তুললাম। তো কোনো সিনেমার শুটিংয়ে মনে হচ্ছে যেন দেখেছি এরকম একটা দৃশ্য আর। তো যাই হোক, খুব সৌন্দর্য নিয়ে গোয়া ভরে ভরে পড়ে আছে। তো আমরা আসুন, গোয়া দেখুন। আমাদের ইন্ডিয়ারই মানে একটা পশ্চিম পাড়ে, আরব সাগরের পাড়ে একটি সুন্দর ছোট সামুদ্রিক মানে শহর। তো আশা করছি আপনারা নেক্সট ডেস্টিনেশন এখানে করবেন। আর আমি চেষ্টা করছি আমাদের যতটা পারবো ইনফরমেশান দেওয়ার জন্য। তো আশা করি আমার ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, চলুন এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি আর ওখানে গিয়ে লাঞ্চ করব। কী লাঞ্চ করব সেটা দেখাবো। তো দেরি হয়ে গেছে, প্রায় 3টের পরে বাজছে। তো খাবার নিয়ে নিচ্ছি। খাবারের মেনু দেখালাম না, মোটামুটি কাল রাত্রের মেনু আজকে মেনু মোটামুটি প্রায় সেম। তো কী নিচ্ছি দেখা একটু আপনাদের। আমি নিয়েছি একটু ডাল, একটু নর্মাল রাইস, 1 পিস মাছ, সামুদ্রিক মাছ, পাঁপড়, একটু আলু আর কপির তরকারি আর শসা, 1 কুচি পেঁয়াজ, একটা লেবু। জাস্ট এটাই স্টার্ট করি। আর এটা একটু হালুয়া নিয়ে এসেছি রুটি দিয়ে খাবো বলে। তো মিষ্টি হালুয়া রুটি দিয়ে খাবো। আর এই হলো আজকের মেনু। জাস্ট খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই। দুপুরে লাঞ্চ করে একটুখানি শুয়ে পড়েছিলাম, কারণ কালকে রাত্রিরে এসে বেশ ভালো ঘুম হয়নি। তো তারপরে এসে এখন আমরা একটু ফ্রেশ হইলাম, স্নান টান করে নিচ্ছি। স্নান টান করে নেওয়ার পর জাস্ট আমরা এখন বেরোচ্ছি প্যানাসোনিকের কনফারেন্স অ্যাটেন্ড করতে। সমুদ্রের ধারে কোনো একটা জায়গাতে এরা কোনো কনফারেন্সের ব্যবস্থা করেছে, তো সেখানে এখন যাচ্ছি। তো সবাই আমরা এরকম নীল গেঞ্জি পরে নিচ্ছি, প্যানাসোনিক থেকে গেঞ্জিটা প্রোভাইড করেছে। তো পরে নিয়ে জাস্ট আমরা এখন যাচ্ছি প্যানাসোনিকের কনফারেন্স অ্যাটেন্ড করতে। জাস্ট এসে পৌঁছালাম এই বিচেতে। তো চারিদিকে পুরো একদম মানে টেন্টের মতো করা আছে আর আলো দেওয়া আছে। তো দেখা আমাদের কেমন জায়গাটা। টেন্টের মধ্যে আমাদের আজকে প্রোগ্রাম, প্রচুর টেন্ট আছে। আর সামনে হচ্ছে সি বিচ, একদম সামনে উঁচু বালিয়ারি পার করি আমাদের সি বিচ। আমরা হয়তো এখানে মনে করলে সন্ধ্যাবেলাটা এনজয় করতে পারবেন। তো এরকম ব্যবস্থা করা আছে, সিটিং ক্যাপাসিটি মোটামুটি 4 আর 3 7-8 জন মোটামুটি বসতে পারবেন। আমরা যদি 8 জনের গ্রুপও আসেন, একটা টেন্ট নিলেই মোটামুটি বসা যাবে। মিটিং একটু পর স্টার্ট হবে। জাস্ট আমরা এখানে বসলাম, আমি তো এখানে বসলাম, আর চারিদিকে সব পিলারটা সব বসে আছে। সবাই একই রকম গেঞ্জি পরে আছে, সব ফোনে ব্যস্ত। তো দেখুন, ফোন ছাড়া আজকের দিনে কিন্তু মানুষ অচল। দেখুন দেখে কি কাণ্ড। কোম্পানি জাস্ট একটু আগে এটা দিল আর কি, বলো সবাই মিলে পড়ুন, আবার আমরা বাচ্চা বয়সে ফিরে যান। হাসির জিনিস, হাসবেন না প্লিজ। একটা পড়ে বসে আছি, জাস্ট খুলে দেবো আর কি, দেখানোর জন্য বললাম। তো কেমন লাগছে তো কমেন্ট করে জানাবেন। আর প্লিজ বাজে কমেন্ট করবেন না, কারণ এটা জাস্ট একটা ফান, আর কিছুই নয় গো। वेस्ट बंगाल में रहते हुए बैक टू बैक 2 साल आप लोग ऑल इंडिया नंबर 1, ऑल इंडिया স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। আর আমি তো হার্ড ড্রিঙ্কস দিই না গো। তো আমি একটুখানি রিয়েলের জুস আছে, অরেঞ্জ জুস, আমি এই জাস্ট নিয়ে এলাম স্ন্যাক্স। তো জাস্ট আজকে এই খেয়েই আমাদের প্রোগ্রাম শুরু। 10টা বেজে গেছে, পার্টি এখানে আর কোনো সাউন্ড অ্যালাউ নেই গো। কনফারেন্স মোটামুটি শেষ, আমাদের প্রোগ্রাম জাস্ট শেষ হয়ে গেল। আর যেখানে প্রোগ্রামটা হলো ওই বিচটার নাম আমাদের বলা হয়নি। ওই বিচটার নাম হচ্ছে বাঘা বিচ। ঠিক আছে, আমাদের গাড়ি এসে হাজির হয়ে গেছে, আমরা গাড়িতে উঠছি। এবার আমরা যাচ্ছি হোটেলেতে। জাস্ট রুমে এসে পৌঁছালাম, জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়ে
শুয়ে পড়বো। কালকে সকালে দেখি কোথাও যাওয়া যায়। তো ঠিক আছে, গুড নাইট ফ্রেন্ড। আজকে ডে 3তে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে আঞ্জনা বিচ। বিকাল দিকে এলে এইখানে বসে কিন্তু সময়টা ভালো কাটবে। আর এই হলো বাঘাতুর বিচের নিচের পজিশন। মোটামুটি সব বিচগুলি এরকমই আর কি, সামনে একটু করে পাথর জেগে আছে। জুম করে দেখিয়ে দিই আপনাদের। ফার্স্ট যে চড়াই সেটা উঠতে কিন্তু দম বেরিয়ে গেল। আগোরা ফোর্ট যারা আসবেন তারা যা শুধুমাত্র ধ্বংসাবশেষ কেল্লা দিতে আসবেন, এছাড়া কিন্তু আর এখানে কিছুই নেই। এই হলো ক্যাসিনো। তো আমরা এখন এটাতে ঢুকছি। তো গেমিং যেখানে হবে সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আর যেখানে গেমিং নেই খাওয়া দাওয়া ব্যবস্থা সেখানে ক্যামেরা অ্যালাউ আছে। থ্যাংক ইউ। তো আমাকে তো উনি নিয়ে এলেন। তো এই হলো খাওয়া দাওয়ার জায়গা, বিভিন্ন রকম বেড চলছে।